আর কথায় আছে হচ্ছে উজ্জয়ন মহাকাল দর্শন করলে ভৈরব বাবা। এখানে সেই প্রদীপগুলোয় তেল ঢালছে, তুলো লাগানো হয়ে গেছে। এখানে কিন্তু প্রসাদ হচ্ছে মেন মদ দিয়ে। এখানে আরো কি দেখো, এখানে শিবলিঙ্গ রয়েছে। রাত এখন 2:33। জেনারেলের লাইন দিয়ে রয়েছে। মোটামুটি আমরা ওই 50 জনের কাছাকাছি মাঝখানে আছি। তারপর আমাদের পিছনে সব ভর্তি হয়ে গেছে আরো। এই যে দেখো, এই যে জেনারেলটাই যে লাইন দিয়ে রয়েছি, জেনারেল ব্যাপার হচ্ছে ভস্ম আরতি দেখতে পাবো, কিন্তু ব্যাপার হচ্ছে যে রোলিং হয় না, ওই মিনিট 1-2 মানে যেতে যেতে দেখতে পাবো মানে। আর ভিআইপিগুলো যেগুলো সব টিকিট কাটছে বা পর্চি কাটছে, যেগুলো হচ্ছে টাকা দিয়ে, সেগুলো হচ্ছে অনেকক্ষণ বসে দেখে। 4টের সময় এই লাইনটা শুরু হবে। বিশাল বড় লাইন, সেই নেনি করছে। বাজে জিনিস হল, লাইন দিয়ে লাস্টে এখন খোলাখুলি হয়ে গেল, ওপেন হয়ে গেল। ছুটছে সবাই, ছুটছি। লাইন দিয়ে সব বেকার হলো, এমনি মোবাইল জিনিস হয়েছে। যেরকম মহাকুম্ভতে হয়েছিল সেরকম। छत्तीसगढ़ आ रहा ना, शंकर महादेव की जय। हर हर महादेव, हर हर महादेव, हर महादेव, हर हर महादेव, महादेव, महादेव की जय। बोलो महाकालेश्वर महाराज की जय। बोलो काल भैरव बाबा की जय। बोलो बजरंग बली की जय। बोलो नरसिंहनाथ महाराज की जय। जय जय श्री राम, जय जय श्री राम। ছুটছি, ছুটে ছুটে যাচ্ছি ভস্ম আরতিটা দেখার জন্য। সামনে একটা চেক হলো, আবার একটা চেক আছে, চেক করব। ব্যাগটা আছে, সামনে লাইন দিতে হবে আবার গিয়ে। भैरव बाबा की जय। बोलो महाकालेश्वर बाबा की जय। भोलेनाथ महाराज की जय। पार्वती। हो गया। হ্যাঁ, যে যাচ্ছি। এখন অবধি কিন্তু ফোন অ্যালাউ আছে। এইভাবে ঘুরে যাচ্ছি, দেখো পুরো এইভাবে ঘুরে রাউন্ড দিয়ে যেতে হবে। ঢুকে পড়েছি ভিতরে, দেখবো আরো ভিতরে যাব। সবাই পুরো ছুটছে দর্শন করবে বলে। ओम नमः पार्वती पतये हर हर महादेव। महाकाल मंदिर। देखो भीड़ देखो। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে মহাকালেশ্বর মন্দিরের চূড়াটি। এখন হচ্ছে বাবার শৃঙ্গার। এই শৃঙ্গার হওয়ার পরেই কিন্তু হবে আরতি। তো দেখো এগুলো হচ্ছে টিকিট কেটে দেখার জন্য। বাবাকে দেখো এখন কিন্তু শৃঙ্গার করা হচ্ছে। আর দেখো একটা যে বাবার যে রূপ,
মহাকালেশ্বরের সেই মহাকালের রূপ দেওয়া হচ্ছে। দেখো শুরু হলো ভস্য আরতি। এই হচ্ছে মরার যে চিতার ছাই, সেই ছাই দিয়ে হয় ভস্য আরতি, যা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। ভস্য আরতি হয়ে যাওয়ার পর কিন্তু বাবাকে মহারাজা সাজানো হচ্ছে। দেখো এই যে মহাকাল যে মহারাজ সে মহারাজা সেই বেশে সাজানো হয়েছে এবং তারপরে চলছে হচ্ছে আরতি। দেখো তোমাদের পুরো দৃশ্যটা তুলে ধর। এই ভস্ম আরতি কিভাবে তোমরা দেখবে, তোমরা কিন্তু দেখার জন্য অনলাইনে 1 মাস আগে থেকে টিকিট কেটে রাখতে পারবে, যা কিন্তু 100 থেকে 150 টাকার মতো পড়বে। এবং তোমরা কিন্তু ওখান থেকে অফলাইনে টিকিট কাটতে পারবে, যা কিন্তু একদিন আগে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে টিকিট কাটতে হবে। একদিন আগে কেটে তারপরের দিন দেখতে পারবে। আর তোমরা যদি ফ্রিতে দেখতে চাও তাহলে কিন্তু প্রতিদিনই দেখতে পাবে। লাইন দিয়ে তোমাদেরকে মানে স্থিরভাবে তোমরা দেখতে পাবে না, বসে দেখতে পারবে না, যেতে যেতে দেখতে পারবে প্রতিদিন। আরতি দেখার পর আমরা কিন্তু আবার বাইরে বেরিয়ে আবার জেনারেলে লাইন দিয়ে কিন্তু আবার বাবার গর্ভগৃহ থেকে দর্শন করবো বলে লাইন দিয়েছি। দেখো দ্বিতীয়বার দর্শন। আর কিন্তু ভিআইপি দর্শন আছে, যা কিন্তু 250 টাকা করে পড়বে। এইটাও কিন্তু অফলাইনে অথবা অনলাইনে তোমরা কাটতে পারবে। सरोवर पथ से अपने जूते श्री महाकाल लोक में स्थापित शिव स्तंभ एवं सभी प्रतिमाओं को तथा किसी भी नंदी जी, जय नंदी महाराज की। রাত্রে যখন এই মহাকালেশ্বর মন্দির দেখো কি সুন্দর, এই কালারেতে সুসজ্জিত। এই হচ্ছে মহাকাল করিডর। বলবো মহাকাল করিডর কিন্তু অবশ্যই ঘুরবে। রাত্রিবেলা এক লাইটের মধ্যে মন্দিরটি অসাধারণ একটা লুক নিয়েছিল। এইবার দেখো এই সূর্যের আলোতে দিনের বেলা আরও কত সুন্দর এই মন্দিরটি ফুটে উঠেছে, কি অসাধারণ দেখতে লাগছে। দেখো ওইদিকে সামনে রয়েছে একটি ওম, ওপরে রয়েছে একটি ধ্বজা, কি দারুণ লাগছে। দেখো ধ্বজাটি এই হাওয়াতে উড়ছে, আরও অসাধারণ দেখতে লাগছে। আর এইটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট। দেখো লেখা রয়েছে শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই মন্দিরের আশেপাশে কিন্তু অনেক আরও মন্দির রয়েছে, সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। চলো, তোমরাও কিন্তু আসলে অবশ্যই ঘুরবে। नंदी जी, এখানে আরো কি দেখো, এখানে শিবলিঙ্গ রয়েছে। এখানে প্রচুর এরকম প্রাচীন মন্দির আছে। এটা আরেকটি মহাদেবের মন্দির। इतने बधवाया
একটি মহাদেবের মন্দির দেখো, চলে এসেছি। এটা হচ্ছে প্রসাদ কাউন্টার, লাড্ডু দেখো, এখান থেকে তোমরা কিনতে পারবে। আমরা কিন্তু দর্শন করে বেরোচ্ছি, মন্দির থেকে বেরিয়ে পড়েছি অলরেডি। এবার যাচ্ছি হচ্ছে ব্যাগ যেখানে রেখেছি, জুতো রেখেছি সেখানে। দুবার দর্শন করেছি, একবার ভস্ম আরতি দেখেছি, তারপর আবার জেনারেলে লাইন দিয়ে আবার এমনি দর্শন করেছি। এখন দেখো চলে এসেছি এই যে বিক্রমাদিত্য যে মহারাজা ছিল, সেই মহারাজার দেখো মহাকাল ভৈরবের এখানে কুকুর রয়েছে, মহাকাল ভৈরব মন্দির। এখানে একটা হনুমানজির আছে দেখো, মূর্তি আছে। সামনে দেখো অরিজিনাল ভৈরব বাবার বাহন, মহারাজা বিক্রমাদিত্য স্ট্যাচু করা রয়েছে। বিক্রমাদিত্যর যে নবরত্ন যে সম্পদ ছিল, এই হচ্ছে তারা, এক একটা নাম তোমাদের বলে দিই। এই হচ্ছে বেতাল ভাট, ইনি হচ্ছে অমরেশ সিং, ইনি হচ্ছে শঙ্কু দেখো, এ হচ্ছে দেবান্তরী, এ হচ্ছে কালিদাস, এই হচ্ছে বারামিহির, আর এইদিকে রয়েছে দেখো ভারুচি, ইনি হচ্ছে ঘাটাকারপার, ইনি হচ্ছে কশ্যপ নাগ দেখো। এই হচ্ছে নবরত্ন, বিক্রমাদিত্যর যে মহারাজা সেই তার নবরত্ন, এনারা সব কিন্তু এই সাইডে আছে দেখো। মাতার মূর্তি আছে, আর ওইদিকে আছে মহারাজার মূর্তি, আর এদিকে রয়েছে মহাকাল। এই হচ্ছে দেখো জয়া, এদিকে আছে সুপ্রভা, সমস্ত কিন্তু এখানে সব স্ট্যাচু আছে দেখো, ওদিকেও আছে। এখন যাচ্ছি হচ্ছে কাল ভৈরব বাবার যে মন্দির, সেই মন্দির দর্শন করতে হয়, তাই যাচ্ছি। আমরা এই টোটো করে এসেছি, আমরা দুজন আছি আর ওই একটি দাদা রয়েছে, তিনজনই কাল ভৈরব করেছি। আমরা যে এখানে এই কাল ভৈরব বাবার মন্দিরে এলাম, অটো করে এলাম। অটো হচ্ছে আমাদের 100 টাকা করে নিয়েছে, কারণ হচ্ছে আমরা দুজন ছিলাম। আর এখানে কিন্তু বাসে করেও ঘোরা যায়, সেটা কিন্তু সরকারি বাসে 100 টাকা করে, কিন্তু ব্যাপার হচ্ছে সেটি আজকে বন্ধ ছিল, আমরা ট্রাই করেছিলাম, সেই জন্য হয়নি। আর ম্যাক্সিমাম 500 থেকে 600 টাকা ভাড়া নেয় পুরো টোটাল ট্যুরটা করে দেওয়ার জন্য। আমরা অবশ্য শুধু ভৈরব বাবার করেছি। হচ্ছে কাল ভৈরব বাবার মন্দিরের কাছে যাবো, এখন দর্শন করবো গিয়ে। কত লাইন দেখো ভৈরব বাবার, এগুলো সব মান্নাত টাকা। প্রচুর ভিড় এখানেও, কিন্তু ভৈরব বাবার কাছেও কিন্তু প্রচুর ভিড়। এই হচ্ছে মন্দির। जय श्री काल बाबा भैरव की जय, जय श्री काल बाबा भैरव की जय, जय श्री काल भैरव बाबा की जय। ফাইনালি মন্দিরের কাছে একদম এসেছি, এই যে সামনে মন্দির।
ভৈরব বাবার সামনে রয়েছে দেখো কুকুর দুটো, এদিকে একটা এদিকে একটা। এখানে রয়েছে কুকুর দেখো। এই হচ্ছে দেখো ভৈরব বাবার যে মূর্তি, সেই মূর্তি এই হচ্ছে কাল ভৈরব বাবা। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি অসাধারণ মূর্তি, দেখো একটু অন্যরকম। হলো বেশ ভালোভাবেই, কিন্তু ব্যাপারে হচ্ছে অনেকটা ভিড় এখানে। এখানে কিন্তু প্রসাদ হচ্ছে মেন মদ দিয়ে, আর কারণ হচ্ছে এখানে তন্ত্র সাধনা করা হয়, তাই জন্য কিন্তু মদ দিয়ে পূজা করা হয়, এখানে বাবাকে পূজা দেওয়া হয়। তো নাগা সাধু আছে এখানে, মহাকুম্ভতে দেখিয়েছিলাম। তো রোদ কি বলবো, আর কথায় আছে হচ্ছে উজ্জয়ন মহাকাল দর্শন করলে ভৈরব বাবা, কাল ভৈরব বাবাকে দর্শন করতে হয়, না হলে কিন্তু অসম্পূর্ণ রয় এই যাত্রা। এই যে দেখো উট, দেখো এখানে উট চড়তে পারবে, যেন মরুভূমিতে চলে এসেছি মনে হচ্ছে। এদিকে একটি আছে আর ওই যে এদিকে একটি আছে। দেখো এগুলো কিন্তু রাবড়ি এখানে করছে 50 টাকা করে। এখানের সেরা হচ্ছে পোয়া, ওই যে ওখানে বিক্রি হচ্ছে, নিয়েছি 1 প্লেট করে। এটা চিড়েকে ভিজিয়ে মশলা দিয়ে জিনিসটা ঠিক তৈরি করেছে। নিয়ে নিয়েছি লিট্টি চাটনি দিয়ে, সব খাবো আজকে ওইখানে যা আছে। খাস্তা নিমকিটা সেটা নিয়েছি আবার, এই যে খেয়ে দেখবো কেমন। আগেরটা কিন্তু ভালো লেগেছে। এখন আবার নিয়ে নিয়েছি লস্যি 50 টাকা করে। দেখো দারুণ, বেনারসে যে খেয়েছিলাম সেরকমই। তা বেনারসে 30 টাকা নিয়েছিল, এখানে 50 টাকা নিচ্ছে। 30 টাকা করে আরও একটা খেতাম, দেখা যাক যাওয়ার সময় কি হয়। রাগ কোনো মানে ছাল ছাড়ানো নেই, দেখো একবারে আগের যে খোলা সেই সময়। নিয়েছি আখের রস 20 টাকা করে নিয়েছে, বেশ ভালো মিষ্টি আছে কিন্তু। এখন এলাম আমরা হরসিদ্ধি যে মাতা, সেই হরসিদ্ধি মাতা কিন্তু এই মন্দির। আমরা এখন ভিতরে প্রবেশ করছি আর তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু। চলো। এই মন্দির কিন্তু 51 সতীপীঠের মধ্যে একটি। এখানে কিন্তু মায়ের কনুই পড়েছিল। হরসিদ্ধি মাতা মন্দির 51 সতীপীঠের মধ্যে একটি। এখানে মায়ের কিন্তু কনুই পড়েছিল। আর বিক্রমাদিত্যও কিন্তু, বিক্রমাদিত্যের আরাধ্য দেবী ছিল এই মা। এই যে দুটি প্রদীপ স্তম্ভ, এগুলো কিন্তু 1011টি প্রদীপ আছে। টোটাল হাইট হচ্ছে দুটোর 51 ফুট। যা দেখো এখনো তেল আর তুলোর যে কাজ, সেগুলো কিন্তু প্রদীপে লাগানো হচ্ছে, দেওয়া হচ্ছে, তারপর জ্বালানো কাজ হবে। মহারাজা বিক্রমাদিত্য কিন্তু এই সৃষ্টি করেছিল এইগুলোর। যা কিন্তু প্রতিদিন 60 লিটার তেল লাগে আর 4 কেজি তুলো লাগে। এখানে সেই প্রদীপগুলোয় তেল ঢালছে, তুলো লাগানো হয়ে গেছে। কত ভিড় দেখো, সবাই দেখবে বলে বসে রয়েছে। अपने सामान की स्वयं सुरक्षा रखें, अपना सामान हो गए। मम्मी ने बोला आगुन चालिए देश को।
ध्यान दें, भीड़ में से कपड़ों से सावधान रहें। अपने सामान की स्वयं सुरक्षा रखें। छोटे बच्चों के हाथ पकड़ कर रखें। जेब कपड़ों से सावधान रहें। এখন কিন্তু এখানে যে গণেশজি আছে তার কিন্তু আরতি হবে। এই হচ্ছে আরতি, দেখো তোমাদের দেখাচ্ছি। এরপরে কিন্তু আবার কিন্তু মায়ের মন্দিরে আরতি হবে, সেটাও তোমাদের দেখাবো। এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর দাঁড়িয়ে যাচ্ছি হচ্ছে এখন মায়ের দর্শনে। আর অলরেডি কিন্তু আরতি এখানে হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ। একদম কিন্তু মায়ের যে মন্দির, সেই মায়ের মন্দির কিন্তু উপরে উঠছি। আর দেখতে পাচ্ছ ওখানে আরতি চলছে আর কত মানুষজনের ভিড় দেখো। সবাই কিন্তু এই আরতি এবং দর্শন করবে বলেই আছে, যাচ্ছে মায়ের মন্দিরে। আমিও যাচ্ছি, চলো তোমাদেরকে দেখাবো যদি ভিতরে মায়ের মূর্তি ছবি তুলতে দেয়, ভিডিও করতে দেয় তাহলে।